শুভ শারদিয়া, আজ ষষ্ঠী। বাঙালির প্রাণের উৎসব, বাঙালির হৃদয়ের উৎসব শুরু হয়ে গিয়েছে আজ দেবীর বোধন এবং সকাল থেকে প্যান্ডেলে প্যান্ডেলে হপিংও শুরু হয়ে গিয়েছে। মা দুর্গাকে মর্তলোকে আবাহনের দিন আপনাদের দেখাচ্ছি একই সঙ্গে যারা এই মুহূর্তে ঘরে বসে রয়েছেন এবং আপনারা জানেন যে টিভি 9 বাংলা দুপুরের টিভি দেখার একেবারে অভ্যেস বদলে দিয়েছে। আমরা তাই আপনাদের ড্রয়িং রুমে এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি, একই সঙ্গে একাধিক উইন্ডোতে আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে ষষ্ঠীর যে সকাল এবং আকাশ ঝকঝকে আকাশ, এখনো পর্যন্ত অন্তত বৃষ্টির কোনো ভ্রুকুটি নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দমদম তরুণ দল, দমদম ভারত চক্র, টালা প্রত্যয়, বালিগঞ্জ কালচারাল, নলিন সরকার স্ট্রিট এবং হাতিবাগান সর্বজনীনের একসঙ্গে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ষষ্ঠীর দুপুর, ঘড়িতে এই মুহূর্তে 1:31। মাতল রে ভুবন, অর্থাৎ ভুবন এই মুহূর্তে মেতে উঠেছে। শাস্ত্র মতে দুর্গাপুজো শুরু আজ থেকেই। ষষ্ঠীর ভোরে বিল্ল বৃক্ষের নিচে কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। কল্প অর্থাৎ সংকল্প, আরম্ভ মানে শুরু। কল্পারম্ভ হলো এমন এক মুহূর্ত যখন সংকল্প নিতে হয় যে পুজোর দিনগুলো নিষ্ঠা ভরে নিয়ম পালন করা হবে। মহাষষ্ঠীর সকালে মণ্ডপের এক কোণে ঘট স্থাপন করা হয়। দেবীর আরাধনায় যে পবিত্র সংকল্প করা হয়, ঘট হলো তার সাক্ষী। আর মহামায়ার বোধন হলো মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ীকে আবাহনের আচার। গোধূলি বা সন্ধ্যের সময় হয় বোধনের পুজো। কলকাতার পুজো আপনাদেরকে আমরা দেখাবো, আমাদের জেলার পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ যেরকম রয়েছেন, একডালিয়া থেকে সুশোভন রয়েছেন এবং শ্যামপুকুর থেকে সুজয়ও রয়েছে। আমি তিনজনের সঙ্গে কথা বলবো, তোমাদের তিনজনকে শুভ ষষ্ঠী। প্রথমেই আমি একটু উত্তরের দিকেই চলে যাই। প্রসেনজিৎ, এই মুহূর্তে তুমি যে মণ্ডপে রয়েছো, কি দেখতে পাচ্ছ, কি ছবি তোমার চোখে ধরা পড়ছে? বাঙালির কাছে শনিবার, রবিবার, সোমবার নয়, আমরা দিনটাকে গুনি পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, ঠিক এভাবে। আর ষষ্ঠী যে কথাটা তুমি বলছিলে বোধন হয়ে গেছে স্বাভাবিকভাবেই, সকাল থেকে কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড়। এই মুহূর্তে যে মণ্ডপে আমি আছি, মিলনপল্লী সার্বজনীন, সেই পুজোর যে থিম, সেই পুজোর যে পুজো মণ্ডপের বাইরেটা বহিরঙ্গ, সেখানে যেমন সতীদাহর বিরুদ্ধে বিভিন্ন মডেল বা রেপ্লিকার মাধ্যমে দেখানো হয়েছে। এর পাশাপাশি বাল্যবিবাহ রোধ করতে বিদ্যাসাগরের ভূমিকা তা দেখানো হয়েছে। এবং এই যে মণ্ডপের ভেতরটা এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখাচ্ছি এবং প্রচুর লোকজনও মণ্ডপে আছেন, সব মিলিয়ে কিন্তু এই ভিতরটা যে দেখানো হয়েছে সেখানে অন্ধকার যুগ থেকে আলোর পথে এগিয়ে যাওয়া, সেই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। বিভিন্ন মনীষীরা যারা আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে, সমাজের সংস্কারের ক্ষেত্রে অবদান রেখেছিলেন, তাদের ছবিগুলো দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। এই মণ্ডপ কিন্তু ইতিমধ্যেই নজর কেড়েছে। আমি দেখাবো প্রচুর মানুষ কিন্তু মণ্ডপে আছেন, যারা সকাল সকাল বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। সানডে আছে, ছুটির দিন, ষষ্ঠী, সকাল সকাল ঠাকুর দেখছেন তো? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো। এবার পুজো কতগুলো ঠাকুর দেখা হয়েছে সব মিলে? এখনো পর্যন্ত 5-6টা দেখলাম। একদম 5-6টা দেখা হয়েছে। এবং আমি দেখাবো একবার মূর্তিটা দেখাবো, যেখানে এই মণ্ডপের সঙ্গে যে থিম তার সঙ্গে সাজুজ্য রেখে এই মূর্তি তৈরি করা হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু জমজমাট ষষ্ঠী দুপুর থেকেই শুরু হয়ে গেছে। একেবারে জমজমাট ষষ্ঠী সকালবেলা আপনাদেরকে দেখালাম শিলিগুড়ির ছবি। এই মুহূর্তে সোজা চলুন একডালিয়া এভারগ্রিন, একেবারে গড়িয়াহাটে চলে যাই। সুশোভন সেখানে রয়েছে। সুশোভন, শুভ ষষ্ঠী। এবং আমরা জানি একডালিয়া এভারগ্রিন কিন্তু থিমের কোনো আড়ম্বর থাকে না, তবুও বছর বছর আমরা দেখতে পাই যে এই প্যান্ডেলে বা এই মণ্ডপের আকর্ষণ আলাদা। তুমি এই মুহূর্তে রয়েছো, কি দেখছো আজকের সকালের ছবিটাকে? তোমাকে এবং আমাদের দর্শকদের ষষ্ঠীর শুভেচ্ছা। একেবারেই তুমি ঠিক কথা বলেছো। দেখো, যখন বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে একেবারে থিমের বিভিন্ন ভাবনা চিন্তা, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা, সেখানে কিন্তু একডালিয়া এভারগ্রিন একেবারে অন্যতম। এবং এই যে প্রতিমা, এই প্রতিমা দর্শন করার জন্যই কিন্তু সবাই একের পর এক তারা আসেন। শুধুমাত্র বলবো না যে নির্দিষ্ট কোনো একেবারে বয়স, তারা বিভিন্ন বয়সী লোকেরা তারা আসেন, তারা কিন্তু এই প্রতিমা দেখার জন্যই আসেন। এবং আমার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করি, বিভিন্ন জায়গায় যান, থিমের পুজো দেখেন, বিভিন্ন ধরনের প্রতিমা দেখেন, এই প্রতিমা আপনাদের কতটা আগ্রহ আরও বাড়িয়ে? এই প্রতিমা সবসময় খুব ভালো, সব যতদিন দেখি, যত বছর হয় খুব ভালো। এই প্রতিমা সাজসজ্জা, প্রতিমা সব দিকে খুব ভালো হয়। আপনাকে একটু জিজ্ঞাসা করবো যে
বিভিন্ন জায়গায় যান, আপনার বাড়ি কোথায় আগে বলুন? আমার হাইল্যান্ড পার্ক। যেখানে থাকেন বা আশপাশে প্রচুর থিমের পুজো হয়, এই জায়গায় আসার কারণ কি? এখানে থিম ছাড়া একেবারে সাবেকি প্রতিমা একটা উন্নত, সেইটার জন্য না বিভিন্ন পূজা মণ্ডপ ঘোরার মতো এটাও? ঘোরার মতনই আর কি, মানে বন্ধুর সাথে ঘোরাটা একটা আলাদাই মজা হয়ে দাঁড়ায় আমাদের কাছে। সঙ্গে প্রতিমা কি একটা আলাদা আকর্ষণ? হ্যাঁ হ্যাঁ, ওটা তো মা দেবীর না ছাড়া হতোই না আমাদের প্যান্ডেল হপিং। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্যান্ডেল হপিং বেস্ট। দেখো আরও দু একজন রয়েছে, তাদের সঙ্গে তাহলে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি, বিভিন্ন জায়গায় যখন পূজা মণ্ডপে যান বিভিন্ন ধরনের প্রতিমা দেখেন, এখানের প্রতিমা আলাদা, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন, তো মানে কতটা আবেগ তৈরি হয়? অন্তর থেকে আবেগ আসে দেখে, আবেগ পুরো আর জোর করে ওই জন্য দাঁড়িয়ে আছি, দেখে আর সরতে ইচ্ছে করছে না। দেখো এইটাই হলো মূলত একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিন মানেই হচ্ছে আবেগ, অন্তরের আবেগ। সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো।